কালী পূজা করে, দুর্গা পূজা করে, নামযজ্ঞ করে, কবি গান দিয়ে, কীর্তন গান দিয়ে তোমরা কি পুণ্য সঞ্চয় করবে আমি জানি না। তবে যদি পারো জীবদ্দশায় যে কয়টা দিন পিতামাতা বেঁচে থাকে ওদের একটু ভক্তি শ্রদ্ধা করো। আমি প্রীতিশুরি পড়ে গেলাম, ভালো গাইতে পারি না, ভালো পাশারি বলতে পারি না, ভালো সুর নাই। ওমা এখানে যে বৌমারা আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, যতদিন পিতামাতা বেঁচে আছে, শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, একটু ভক্তি শ্রদ্ধা করবেন। কেন জানেন? রামচরিত মানসে বলছে, জীবদ্দশায় কোনো সন্তান যদি পিতামাতাকে ভগবান জ্ঞানে পূজা না দেয়, মৃত্যুর পর লক্ষ টাকা খরচ করে যত তর্পণ করা হয়, অন্তরে করি ধারণা ওর কানা করি কোনো কিছু পিতামাতা গ্রহণ করে না। এই জন্য আমি আপনাদের চরণে নিবেদনটা রেখে যাই, বাবা এই জগতে সেই বড় গরিব যে তার পিতামাতাকে হারিয়েছে, এই জগতে সেই বড় কাঙাল যার অর্থ না থাকে সে কাঙাল না, সেই কাঙাল যে তার মাথার উপর থেকে বট বৃক্ষের ছায়াটাকে হারিয়েছে। আমি সবার পায়ে হাত দিয়ে বলছি, আমরা এই সমাজটাকে সুন্দর করতে হবে। ওরে পিতামাতা কি করুক না করুক জানি না, পিতামাতার যদি পুণ্য না থাকতো আমি প্রীতি সেখানে আসতে পারতাম না। কেননা আমার পিতামাতা যদি আমাকে পৃথিবীর বুকে না আনতে চাইতো, ভগবানও আমাকে আনতে পারতো না। কেননা ভগবান তো পিতামাতার ভিতর দিয়ে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে। এই জন্য করিমা না, পিতামাতার চরণ পূজা না দিয়ে অন্য দেবতার পূজা দিলে জীবনে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না।